আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি যে এই বিষয়টা নিয়ে আলাপ করব বা আলোচনা করব যে আমি শীতের সময় কেমনে বেড়া লালন পালন করি, আবার গরমের সময় বেড়া কেমনে লালন পালন করি বা কতটুকু পর্যন্ত চড়াই, কী আসো বিষয় এটুদের তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যখন গরম থাকে, এখনও কিন্তু পুরোপুরি আমাদের এদিকে শীত পড়ে নাই, হয়তো অনেক দিকে পড়ে গেছে শীত। যদি শীত পড়ে যায় তাহলে কি করবেন, আপনারা 8টা থেকে 9টার সময় ভেড়াগুলো ঘর থেকে ছাড়বেন আর সারাদিন মাঠে রাখবেন। রাখার পরে আসরক্ত বা আসরের একটু পরে যে বেলা দেখবেন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বা রৌদ্র আছে, এই সময় ভেড়াগুলোর আবার ঘরে তুলে নেবেন। আর যদি শীত না পড়ে সেক্ষেত্রে আমি কেমনে লালন পালন করি সেটা বলি। যেহেতু এখনও আমাদের এদিকে শীত পড়ে নাই, সেহেতু আমি ভেড়াগুলোরে মনে করেন যে সকালের দিকে ছাড়ি দিই মাঠে, সকাল সকাল মাঠে ছাড়ি। তো সকাল সকাল মাঠে ছাড়ার পরে এই ভেড়াগুলোর আমি 9টা 10টার সময় বাসায় নিয়ে যাই, 9টা বা 10টা বাজে বাসায় নিয়ে যাই। আবার মাদানি খাওয়া দাওয়ার পর মনে করেন 2টা 2:30টার সময় ছাড়ি আবার সন্ধ্যার সময় ভেড়াগুলোরে বাসায় নিয়ে যাই। তো এটা হইল আমার গরমের কালে, গরম যে সময় গরম থাকে, প্রচণ্ড গরম থাকে, সেই সময় আমি এরকমভাবে বেড়া লালন পালন করি। আবার বলি কেমনে পালন করি, বুড়ে ছাড়ি দিই, একবারে সকাল সকাল ছাড়ি দিই, যে বেলা মনে করেন যে পশর এই সময় ছাড়ি দিই মাঠে। ছাড়ার পরে আবার মনে করেন যে 9টা 10টা বাজে বেড়াগুলোরে আমি বাসায় নিয়ে যাই। 10টা বাজে নিই, 10টা বাজে বেড়াগুলোরে বাসায় নিয়ে যাই। আবার মনে করেন যখন মাদানি দুপুরি খাওয়া দাওয়ার পর আবার বেড়াগুলোরে ছাড়ি, দুপুরি খাওয়া দাওয়ার পর বেড়াগুলো ছাড়ি একবারে সন্ধ্যা পর্যন্ত এই বেড়াগুলো মাঠে রাখি। তো আসলে যারা মনে করেন যে বেড়াগুলা গ্রীষ্মকালে এরকমভাবে খাওয়ায়, আর আপনারা যদি এখন বর্তমানে শীত আসতেছে, মনে করেন কিছুদিন পরে শীত আসবে, যখন প্রকট শীত পড়বে, তখন আমি কি করি, যখন বেলা 9টা বা 10টা বাজে, যদি মনে করেন বেলা 9টা বাজে, হালকা হালকা রৌদ্র উঠছে না উঠছে, তো এই সময় বেড়াগুলো ঘর থেকে বার করি আর সারাদিন মাঠে রাখি। সারাদিন মাঠে রাখার পরে ঘরে নিয়ে আবার মনে করেন যে আশ্রাদানের সময়। তো যদি আপনারা কেউ বেড়া পালন করেন বা হয়তো বা নতুন অনেকে জানেন না, আর শীতের সময় কেনই বা বেড়াগুলোরে এত রেটে ছাড়তে হয় ঘর থেকে, আমি বলি যাদের খামারে ছোটো বাচ্চা আছে, এই যে এরকম ছোটো ছোটো খামারে যারা খামারি আছে, তাদের খামারে অবশ্যই বাচ্চা আছে, কারণ যারা খামারি থাকে তাদের কন্টিনিউ এরকম বাচ্চা আসতেই থাকবে ইনশাল্লাহ। আর এই বাচ্চাগুলো যখন শীতের সময় আপনি ঘর থেকে বাহির করবেন, তখন এই বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে, আবার অনেকটা বললে থাকবো। বললে তাহা কি বুঝেন না, যেটা বলে দলা হয়ে থাকে আর কি। শীতে প্রচণ্ড শীতে, প্রকট শীতে এই বেড়াগুলা দলা হয়ে থাকবো। যার কারণে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই শীতের সময় 10টা বা 9টার সময় ছাড়লে 9টার সময় থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়াবেন, দেখবেন যেগুলো ঠান্ডার আবহাওয়াটা পড়তেছে এইবেলা গরমে উড়াইবেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার বেড়ার কোনো সমস্যা হবে না। আর এই শীতের সময় ভেড়াগুলার সবচেয়ে বেশি সমস্যা হয় এই লেগা ঠান্ডার, যার কারণে আপনাদের যাদের বর্তমানে মনে করেন যে ঠান্ডার প্রস্তুতি নিতে হবে, ঘরের চতুর্দিক দিয়া পর্দা টানাতে হবে। আবার ঘরে যে বাচ্চাগুলো রাখবেন, বাচ্চাগুলোর জন্য আলাদা একটা একটু জায়গা আলাদাভাবে করতে হবে, করে ওইখানে হিটার লাইট দিতে হবে। গরম যে 200 ওয়াটের বাতিগুলো আছে, ওই বাতিগুলো দিবেন 2-3টা, ইনশাল্লাহ 100% শিওর বাচ্চা নষ্ট হবে না। আর যারা নতুন, বিশেষ করে তাদের জন্য ভিডিওটা অনেক কার্যকরী হবে। আর যারা পুরাতন তাদের তো বলার দরকার নেই, তাদের অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ, তারা পারবে। তো এই কাজগুলো যদি করেন তাহলে শীতের সময় বাচ্চা নষ্ট হবে না। শীতের সময় সবচেয়ে বেশি বাচ্চা নষ্ট হয়, কারণ ওই লোক এই বাচ্চাগুলো যখন দলা হয়ে যায় বা ঠান্ডা ধরে বেড়াতে, তখন কিন্তু বেড়া পাতলা হয় কেন ঘরে। তো আসলে কে কেমন জানেন না জানেন এটা আমি জানি না। তো শীতের সময় বাচ্চাগুলো ঠান্ডা ধরে, আর শীতের সময় যেহেতু ঠান্ডা লাগে, আর বেড়ার কিন্তু ঠান্ডা লাগলে বেড়া পাতলা পায়খানা করে। অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, আমি এটা বলে দিলাম যে যখন আপনার বেড়ার ঠান্ডা লাগবো, তখন এই বেড়াগুলো পাতলা পায়খানা করবো। তাহলে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন সবসময় রোদ্রের মধ্যে রাখার জন্য আর হিটার বাতি দেওয়ার জন্য, তাহলে আপনার বেড়ার কামারটা সুস্থ সবল হবে। আর বিশেষ করে বাচ্চা যারা নতুন কামারি, তাদের আমি বলতেছি, তাদের বাচ্চাগুলা রাখা খুব কষ্ট হয়ে যাবে যদি আপনি হিটার বাতি না দেন।
আর বিশেষ করে যারা দেশি ভেড়া পালেন তাদের বাচ্চাগুলো বেশি অ্যাটাক করে। আর যারা ঘাড়লের ক্রস আছে বা ঘাড়ল আছে তাদের বাচ্চা একটু সমস্যা কম হয়, কারণ ওই বাচ্চাগুলা মানে অতি বদ্রনশীল আর প্রচুর পরিমাণ যেহেতু দুধ খায়, যার কারণে এত বেশি ওদের মানে শীতে আক্রমণ করতে পারে না। আর শীতে আক্রমণ মানে শীতের অ্যাটাকটা বেশি করে দেশি বাচ্চাগুলো, যেহেতু দুধ কম পায় আর হৃষ্টপুষ্ট কম হয়, যার কারণে এই দেশি বাচ্চাগুলোর বেশি মানে সমস্যা হয়। তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন, আমিও দোয়া করি যে আপনাদের কামারটা পরিপূর্ণ হোক। আসসালামু আলাইকুম।